নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি অনেক দিন পর ভিডিও আপলোড করছি। তো আজকে এখন এই টাইমটা কাঁচা আমের সময়। তো আমি আজকে মিষ্টি আম বানাবো, অর্থাৎ গুড় আম বানাবো। তার জন্য কি কি উপকরণ লাগছে সেটা আমি একটু বলে দিচ্ছি আপনাদের। শুকনো লঙ্কা নিয়েছি, গোটা ধনে, একটু গোটা জিরে, মেথি দানা নিয়েছি, অল্প একটু মেথি দানা নিয়েছি। তাই এবার এর মধ্যে দিয়ে দেবো আজওয়ান আর কালো জিরে, একটু 2-4টে গোলমরিচ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে আমি সর্ষে দিয়ে দেবো। আপনারা কালো সর্ষে দিতে পারেন, অসুবিধা নেই। আমি এটা হলুদ সর্ষে দিয়েছি। এবার এটা ঠান্ডা হলে আমি একটি মিক্সিতে দিয়ে আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এটা একদম মিহি করে বাটবেন না, হালকা যেন মানে দরদরা থাকে। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি, খুব কমই তেল নিয়েছি দেখুন। এরপর একটা আম 4 ফালি হবে, ঠিক এই সাইজের, এরকমভাবে কেটে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে 5 ফোড়ন দেবো। 5 ফোড়নটা হয়ে গেলে আর তেলটা যেন একদম ধোঁয়া ছেড়ে যায় তবেই দেবেন, নয়তো আমের গুড় মানে গুড় আমটা আপনার হচ্ছে সর্ষের তেল গন্ধ ছাড়বে, তখন ভালো লাগবে না। এটা তো টক আচার না, এটা মিষ্টি আচার। সেহেতু আমার ধোঁয়া ছেড়ে গেছে, আমি সব আমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আর দেখবেন এই আমটা ভাজতে ভাজতেই হালকা এটা গলে গলে যাবে। তো এই জন্য গুড় আমটা যেটা হবে আচারটা একদম জেলি জেলি টাইপের হবে, খুব সুন্দর খেতে হবে। আর আম ঢাকনা দিয়ে ভাজবেন না। যদি ঢাকনা দিয়ে ভাজেন তাহলে ঢাকনার যে জলটা ওর মধ্যে পড়বে, তাহলে আচার বেশি দিন ভালো থাকবে না। আর এর মধ্যে আমি আদা দিয়েছি, আদা বেটে দিইনি, আমি গ্রেট করে নিয়েছি, সেই গ্রেটার দিয়ে সেটা দিয়েছি। তাহলে এটা বেশ ভালো লাগে, দাঁতের মানে মুখের মধ্যে এটা পড়ে ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো, নয়তো খুব ঝাল হয়ে যাবে। আমি শুকনো মশলা যেটা ভেজেছি তার মধ্যে অনেকগুলো আমি শুকনো লঙ্কা দিয়েছি, সেটা সেই জন্য আমি অল্প পরিমাণেই লঙ্কা গুঁড়ো দেবো। আবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আপনারা ব্ল্যাক সল্ট মানে যেটা বিট লবণ বলে সেটাও দিতে পারেন, তবে আমি এটা রক সল্ট দিয়েছি, সিন্দুক লবণ দিয়েছি। পরিমাণ মতো লবণ দেবেন, লবণ বেশি হলে কিন্তু এটা ভালো লাগবে না। টক আচারে লবণ বেশি দিতে হয়, কিন্তু মিষ্টি আচারে লবণ কমই দিতে হয়। এটা আমার এক কোড়া মানে একটা কড়াই ভর্তি হচ্ছে, আমি ছোটো 2 চামচ লবণ দিয়েছি, দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। আর আমি খেজুরে গুড় দিয়েছি, খেজুরি গুড় আমার কাছে ছিল তাই দিয়েছি, নয়তো আপনারা চিনিও দিতে পারেন। আর যে ডেলা গুড় পাওয়া যায় সেটাকেও গ্রেড করে এর মধ্যে দিতে পারেন গুঁড়ো করে। খেজুরি গুড়টাকে আমি একটু জাল দিয়ে দিয়েছিলাম, ভালো করে জাল দিয়ে একটু গাঢ় করে নিয়েছি, সেটাই দিয়েছি। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। আর যেই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি এখনই দেবো না, কারণ ওর গন্ধটা বেশিক্ষণ যদি ফোটে ওর গন্ধটাও চলে যায়। ওই জন্য আমার হয়ে গেলে তারপর আমি ওটা এর মধ্যে দেবো। সেটা তো ভাজাই আছে, সেহেতু কোনো অসুবিধা নেই। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে আমি ফুটতে দেবো মিনিমাম 20 থেকে 25 মিনিট, ধরুন আধ ঘন্টা আপনাকে এটা ফোটাতে লাগবে, তবে ঠিক এরকম কালার আসবে আর ঠিক এরকম জেলি জেলি টাইপের হবে। এটা আরও আমি 5-6 মিনিট ফোটাবো। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মশলাগুলো দিতে শুরু করব। আমি মশলা দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিবি, এটা খুব সুন্দর লাগে খেতে। আপনারা একটা বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এই আচারটা রোদে দিতে লাগে না, অনেক দিন ধরে শুকনো করতে লাগে না, এর কোনো ঝঞ্ঝাট নেই, একদম ইজি টু ওয়ে, মানে খুব ইজিভাবে আপনি এটা রান্না করতে সঙ্গে সঙ্গেই খেতে পারেন একদম। আর এই ঠিক এইভাবে আচার বানালে আপনার প্রশংসা বাড়ির লোক যারাই খাবে তারাই করবে। দেখুন কি সুন্দর দেখতেও হয়েছে, যেমনি এটা খেতে খুব ভালো হয়েছে। অথচ আমগুলো গোটা গোটা আছে, কিন্তু একদম গলে গলেও গেছে। এবার এটাকে আমাকে ঠান্ডা করার জন্য সময় দিতে হবে। ঢাকনা অবশ্যই দেবেন না, এমনি কোনো কাপড় চাপা দিতে পারেন, কিন্তু কোনো স্টিলের ঢাকনা বা কোনো কিছু দেবেন না, ওই জলটা যেন এর মধ্যে না পড়ে। দেখুন এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটি কাঁচের জারে তুলে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন। থ্যাংক ইউ।